হয়। কাল হাসরের মাঠে নবীজির ইরশাদ করতে লাগলেন, ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যারা যেইভাবে দুনিয়া থেকে যাবে সেইভাবে আবার কিয়ামতের মাঠে উঠে যাবে। শহীদরা যারা মারা গেছে, আমার নুরুল ইসলাম ফারুকী, আমার ভাই রাইসউদ্দিন, এভাবে উপরে যেতে যেতে হযরতে আমির হামজা পর্যন্ত, আরো যেতে যেতে হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা, যিনি বাসর ঘরে বিবিকে রেখে নবীজির জন্য জিহাদ করতে বের হয়ে গিয়েছিলেন, বিবিকে রেখে বের হয়ে গিয়েছিলেন, তারা কিয়ামতের মাঠে শাফাআত করবে। সেদিন আমরা বলতে পারবো, ওগো আমির হামজা, আপনি 1450 বছর আগে শহীদ হয়েছেন, কিন্তু 1450 বছর পরেও বাশকালীর জমিনে আপনার আলোচনা হয়েছে। ওগো হযরতে খানজালা, আপনাকে আমরা ভুলে যাই নাই। ওগো হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, ওই ইয়াজিদিয়তের বিরুদ্ধে গোটা জিন্দেগি যুদ্ধ করেছিলাম, ইয়াজিদকে আশ্রয় প্রশ্রয় দেই নাই, ইয়াজিদকে বিন্দু পরিমাণ মেনে নেই নাই। আপনাকে মহব্বত করি, আপনি তো জান্নাতি যুবকদের সর্দার, আজকে আপনি শাফাআত করে জান্নাতে দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। অবাক হবেন। এখন এমন একটা হাদিস বলবো, ইউ উইল স্ট্রেঞ্জ, আপনি শুনে অবাক হবেন। বুখারী মুসলিম মুত্তাফাক আলাই। আপনাদের মাহফিল শেষ করার পরে, যদি ধরেন আজকের মাহফিল শেষ করার পরে উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলাম প্রচারক খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের কারো স্বপ্নে এসে যদি বলে, এই বাঁশখালী মনকিচরের মানুষ, তোদের মাহফিল আমার বড় পছন্দ হয়েছে, আপনারা খুশি হবেন না বেজার হবেন? তার চেয়ে আরেক ধাপ উপরে গিয়ে গাউসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাহ জিলা মকানি, শেখুল জিন্নে ওয়াল ইনস, শেখুল কুল, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যদি বলে, এই মনকিচরের মানুষ, তোদের প্রোগ্রাম আমার বড় পছন্দ হয়েছে, তোদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, যদি বলেন না হুজুর আরেকটু উপরে চাই, যদি হযরত ইমামে হোসেন বলেন আরো উপরে চাই, মৌলা আলী বলেন, যদি বলেন আরেকটু উপরে গিয়ে সিদ্দিক আকবর বলেন, আপনারা খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে। এখন আর বলেন বলবো না, মোবারকবাদ যদি দেন, যদি দেন, যদি দেন, যদি বাদ। এখন যার কথা বলবো তিনি যদিতে নাই, নগদ দিয়ে দিয়েছে। আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন তো? সরকারে দো আলম, নূরে মুজাসসাম, বায়েসে কোনো মকা सल्लल्लाहु अलैहि वसल्लम, जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी, इरशाद করছেন, तूबा लिमन रानी व आमन बी व तूबा सबा मर्रातिन लिमन लम यराउनी व आमन बी, যারা আমি নবীকে দেখে দেখে ইসলাম কবুল করেছে তাদেরকে একবার মোবারকবাদ, আর যারা আমাকে দেখেনি, আমাকে কোনোদিন দেখবে না, দেখেনি, এরপরেও আমার মহব্বত অন্তরে ধারণ করেছে, তাদেরকে 7 বার মোবারকবাদ। এবার আপনি শুনেন শাফাআতের কথা। আমার নবী ইরশাদ করতে লাগলেন, বুখারী মুসলিম মুত্তাফাক আলাই হাদিস, নবীজি ইরশাদ করতে লাগলেন, লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া করার ক্ষমতা দিয়েছে। আরো জোরে। যেই দোয়া সাথে সাথে কবুল, যেই দোয়া সাথে সাথে কবুল, আদম থেকে ঈসা প্রত্যেকটা নবী সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন, সেই দোয়া দুনিয়াতে করে ফেলেছেন। একজন নবী শুধু সেই দোয়া করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন করলেন না? আপনার কলিজার টুকরা খাদিজাতুল কুবরা যখন চলে যাচ্ছে, সেই দোয়াটা করে তো তাকে আর কিছুদিন জীবিত রাখতে পারতেন। আপনার চাচা আবু তালিব যখন চলে যাচ্ছে, দোয়াটা করে তো তাকে রেখে দিতে পারতেন। আপনার কলিজার টুকরা বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 6 মাস পরে চলে যাবে, আপনি জানেন সেই দোয়াটা করে রেখে দিতেন। বলেন না, আপনার হোসেন চলে যাবে, জানেন সেই দোয়াটা করতেন। ওই মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে পেটে পাথর বেঁধে বেঁধে উপোস থেকেছেন সপ্তাহ পর সপ্তাহ, দোয়া করে জান্নাত থেকে খাবার তো আনতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ, ওই তায়েফের মানুষ আপনাকে পাথর মেরে মেরে জমিনে লুটিয়ে দিয়েছিল, সেই দোয়াটা করে তো আপনি তাদের প্রতিশোধ নিতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ, এত প্রয়োজন, এত প্রয়োজন, এত প্রয়োজন, দোয়াটা করলেন না কেন?
উত্তর আসবে ইন্নী ইখতিবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য রাখলেন? বিবির জন্য না, বেটার জন্য না, বোনের জন্য না, ভাইয়ের জন্য না, বাবার জন্য না, মায়ের জন্য না। কাল হাসরের মাঠে আমার উম্মত যখন সবাই জান্নাতে যেতে যেতে বাকি আরো থেকে যাবে, তখন আল্লাহকে বলবো, আল্লাহ শাফাত তো করে ফেলেছি, আর কোনো কিছু বাকি নাই। আমাকে একটা দোয়া করার অনুমতি দিয়েছিলেন, সেই দোয়াটা রেখে দিয়েছিলাম, সেটার ওসিলায় আজকে উম্মতকে তুমি জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। হাই 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 হাই, আমার নবী ওয়াকিল নন, আমার নবী শফিউ। উকিলের কাজ হলো নির্দোষ প্রমাণ করা, আর শফির কাজ হলো দোষ করেছে আমাকে দেখেন। দোষ করে নাই বলবো না, দোষ করেছে, কিন্তু আমি তো এসেছি, আমার দিকে তাকান। আল্লাহ, শাফাত 8 প্রকার, অনেক প্রকার আছে, তার মধ্যে একটা শাফাআতে উজমা। 1 নম্বর কি? শাফাআতে উজমা, সবচেয়ে বড় শাফাআত। সেটা কি? আপনাদের অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, দরুদ পড়েন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠ যখন কায়েম হবে, কি কায়েম হবে? হাসরের মাঠ 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে বিচারের অপেক্ষায়। আল্লাহ কেন যে এই বিষয়গুলো দেন, এই ওয়াজ করার পরে আর দুনিয়াদারি করতে মন চায় না, মন চায় যে এখন ডেকে নেক, আল্লাহ চলে যাই। 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকবেন বিচার শুরু হওয়ার অপেক্ষায়। আপনি কোর্ট বিল্ডিং এ গেলে 5 ঘন্টা দাঁড়াইতে পারবেন? পা ব্যথা হয়ে যাবে। হাদিসে আসতেছে হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘামের পানি হবে কানের লতি পর্যন্ত। এতটুকু কানের লতি পর্যন্ত সবার ঘামে ভিজে এত পানি হবে, শুধু চোখগুলো দেখা যাবে, চোখে দেখবেন কি হচ্ছে। 50,000 বছর অপেক্ষায় কারো সাহস নাই আল্লাহকে বলবে, আল্লাহ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আল্লাহ বিচারটা শুরু করেন না, এই কথা বলার সাহস কারো কারো নাই। সব দিক থেকে আওয়াজ উঠবে, নফসি 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 নফসি। হঠাৎ একটা সাউন্ড আসবে, নুরানি আওয়াজ, উম্মতি। সেই নবীর জন্য একটু দাঁড়িয়ে সালাম দিলে কত অসুবিধা হয়ে যায়। সেই নবীর মিলাদুন নবীর প্রোগ্রাম করলে আমরা কত ফতোয়া আমাদের কাছে, অথচ ঈদ উপলক্ষে মিছিল করলে ফতোয়া নাই। পহেলা বৈশাখের মিছিলে কোনো ফতোয়া নাই। নবীর মাহফিলে, নবীর মিলাদে কত কি।
আল্লাহ আমার ভাইদেরকে, আমরা বলেছি যে আগামীবার জশ্নে জুলুসে ডবল মানুষ হবে, কারণ যেহেতু ঈদের মিছিল হয়েছে, আমার কোনো প্রিয় শায়েখ ফতোয়া দেন নাই। তারপরে আপনার পহেলা বৈশাখের মিছিলেও আমাদের কোনো প্রিয় শায়েখরা যারা স্কলার আছেন কোনো ফতোয়া দেন নাই। তাহলে যেহেতু ঈদ এবং পহেলা বৈশাখের মিছিল বৈধ, অবশ্যই নবীর আগমনের জুলুস বৈধ। ঠিক কিনা কথা বলে? আর দলিল দেব না, আপনারা আসবেন। জামিয়ার পাশে আমরা আছি, আমাদের প্রত্যেকের বাসা 12 রবিউল আউয়ালের দিন খোলা। বাসার গেইটে একটা বিরিয়ানির ডেক থাকবে, নিজ দায়িত্বে আপনি খেয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো অসুবিধা হবে ইনশাআল্লাহ